কথা আমরা আজ একত্রিত হতে পেরেছি সেই ঈশ্বরের কৃপা পেয়ে, অর্থাৎ যিনি আমাদের ঈশ্বর, সবার ঈশ্বর, প্রাতঃস্মরণীয় আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, যার নামাঙ্কিত কলেজ, যার আশীর্বাদ ধন্য কলেজ, যার কৃপা, যার সহযোগিতা, যার শিক্ষার যিনি শিক্ষা বিস্তারে এগিয়ে এসেছিলেন, সমাজ সংস্কারে এগিয়ে এসেছিলেন, বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, বর্ণ পরিচয় গ্রহণ করেছিলেন। তোমরা সবাই অংশগ্রহণ করেছো এবং সবাই ভালোভাবে চেষ্টা করেছো, নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার চেষ্টা করেছো। আর তোমাদের যে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেটা নির্বাচন করা সত্যি আমাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল, কারণ যে আন্তরিকতার সাথে তোমরা অঙ্কন করেছো, সেখান থেকে তোমাদেরকে আমরা বিশ্বাস করো কাউকে আলাদা করতে পারিনি। প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, তার ফলাফল এখন ঘোষণা করব। আর এই ধরনের আয়োজনের আমাদের ফলাফল ঘোষণা একদম ছোট ছোট শিশুদের থেকে শুরু করছি, অর্থাৎ কোন গ্রুপ বলতো? এ, যারা একদম ছোট ছোট ছেলে মেয়েরা গ্রুপ এ, তাদের মাধ্যমেই আমরা আমাদের এই অঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। কারণ একটু আগেই আমি বলেছি, আমাদের উদ্দেশ্য শত ফুল বিকশিত হোক, শত মণি কুসুমিত হোক। সেই সব শিশুদের যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো এবং নিজের দক্ষতায় কোথাও হলেও অন্যদের থেকে একটু আলাদা হয়ে নিজেদের প্রতিভা প্রদর্শন করেছো। এখন আমরা ডেকে নেব, একদিন চলে এসো তো এখানে, আপনি চলে আসুন। যুবরাজ সিং, তারপর দেখে নাও সীমা নায়ক আর সুস্মিতা সরকার। এখন বলবো না, বলতে পারবে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে? ওদের জিজ্ঞাসা করি। চলে এসো, এখন কেউ বলবে না, এটা আমরা গোপন রাখছি ব্যাপারটা। বলো তিনজন আমাদের কে ফার্স্ট হয়েছে? আচ্ছা, এবার আমরা ফলাফল ঘোষণা করছি। আচ্ছা, এটা কার নাম? যুবরাজ সিং। বলো তো কি হয়েছে? ও হয়েছে তৃতীয়। হ্যাঁ, তৃতীয় থেকে আমরা শুরু করছি। যুবরাজ সিং, এরপর পরে তোমার নাম বলো। সীমা নায়ক। সীমা নায়ক দ্বিতীয় স্থানাধিকারিণী অঙ্কন প্রতিযোগিতায়। আর এরপরে অপেক্ষা করে আছে, ওর নাম আমরা ঘোষণা করবো না জানিছো? আমাদের পুরস্কার কম, তোমাকে এবার বাঁচ দিলাম। আচ্ছা, এরপর আমরা ঘোষণা করছি অঙ্কন প্রতিযোগিতায় বাবা কি কনফিডেন্স, কত প্রত্যয়, আত্মবিশ্বাস। সবাই একসাথে ফটো একটা হয়ে যায়, ঠিক আছে? আমরা ডেকে নেবো, বলো নামগুলো বলো। আপনারা অনুগ্রহ করে একটু সবাই আসবে না, বলেন কাকে কি করবো আপনারাই বলুন। না, আমরা মুখ দেখে সত্যি বুঝবো সবাই প্রতিভাধারী। এইবার মুখ দেখে আমরা বুঝবো না,
ওদের হাতের অঙ্কন দক্ষতাই আমরা বুঝবো, তাই তো? এবার আমরা দেখছি যে কি কত অঙ্কনে দক্ষ। এবার আমরা ঘোষণা করছি নাম, বলো নাম। রচনা মণ্ডল কি রচনা করেছে দেখা যাক রং তুলে দিয়ে। কি রচনা করেছে এটা? বাড়ি আছে, হ্যাঁ, ছেলেগুলো রং নিয়ে খেলছে, আর একটা মেয়েও তো বেরিয়েছে এদিকে, দেখতে পাচ্ছি। ও আর চুপ করে থাকতে পারেনি, সেও রং খেলায় বেরিয়ে পড়েছে। তাহলে একে আমরা কি ঘোষণা করব? তুমি তৃতীয় হয়েছো। হ্যাঁ, ওই জন্য হাততালি। তারপর আরেকজন সামনেই তো দোল, সুতরাং ওদের মনের রং না চেপে রাখতে পারেনি। ওদের মনের রং, মনের ইচ্ছে সবকিছু অঙ্কনের মাধ্যমে ছবিতে প্রকাশ করেছে। তুমি কি অঙ্কন করেছো বলো? আমি একটা ছেলে আর মেয়ে রং খেলছে, ওটা করছি। সামনেই তো দোল, সুতরাং ওদের মনের মধ্যে সেই ইচ্ছাটা আছে, দোল খেলা দিচ্ছে। ওকে ঘোষণা করছি, কি নাম বলো তোমার? নীলাক্ষী দাস। ও তৃতীয় হয়েছে। ওর জন্য হাততালি। হ্যাঁ, এবার আমরা ঘোষণা করব। আচ্ছা, তুমি নিজেই বলো। বলো। আমি ফার্স্ট হয়েছি। কি নাম বলো? সরকার। ও রং ধরে ছবি এঁকেছে, তাহলে বোঝাই যাচ্ছে সামনে দোল, এদের মন উসকুস করছে দোল খেলার জন্য। তৃতীয় দিচ্ছ, তাই তো? তৃতীয়, তারপর দ্বিতীয়। হ্যালো, একটু দাঁড়াও, ছবিটা হ্যালো, প্রত্যেকে আলাদা আলাদা করে দাও, সবাইকে দিও না। হ্যাঁ, সবার দিয়ে দাও। আর তোমরা সবাই দাঁড়িয়ে যাও, একসাথে ফটো নেবে। ওকে ওই এই সাইড দিয়ে দাও, তাহলে তো দিয়ে দাও, তারপর একসাথে দাঁড়িয়ে যাও সবাই। আন্তর্জাতিক নারী দিবস, সেই জন্য আমাদের থিমটা রাখা হয়েছিল, বিষয় রাখা হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস। বলো প্রথম অদৃশা দাস, প্রিয়াঙ্কা সাধু খান, তাই তো? সাধু খান আর রিঙ্কি দাস। তোমরা তিনজন একটু এসো। না, আরেকজন আছে না স্যার? চারজন ছিল তোমরা? হ্যাঁ, নেহা অধিকারী ছিল। চলে এসো। ঠিক আছে, দাঁড়িয়ে আসলে আমাদের। এরপর তাহলে আমরা নাম ঘোষণা করেছি, তোমরা ছবিগুলো নিয়ে দাঁড়াও। তোমাদের বলো, বলো তোমার নাম কি? স্নেহা অধিকারী। নেহা তো? নেহা অধিকারী। আর কোন ক্লাস তোমার? ক্লাস 10। নেহা অধিকারী, কি এঁকেছো তুমি? বলো বলো, তাড়াতাড়ি বলো। আমাদের বিশ্বমাতা, আমাদের আজিগড়ে যে হত্যাকাণ্ডটা হয়েছিল, ওকে কোলে নিয়ে খুব ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যে আমাদের নারী দিবস উপলক্ষে নারীদের আমাদের কোনো সম্মান দেওয়া হয় না, যাতে আমরা নারীরা রাতে একাও ভয় না পেয়ে বেরোতে পারি, সেই বিষয়ে আঁকা আছে। তাহলে দেখুন আমাদের বাচ্চারা মনের মধ্যে কত উন্নত চিন্তা ভাবনা প্রদর্শন করে বা দেখায় বা ভাবে, যে ওরাও চায় যে নারী পুরুষ কেউ আলাদা নয়, কেউ পৃথক নয়, আমরা সবাই সবার সহযোগিতা এগিয়ে যাব, ভেদাভেদ রাখবো না। না, নজরুলের কথায় সাম্যের গান গায়, আমার চোখে পুরুষটা মনি, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে কল্যাণকর, অর্ধেক তার দাঁড়িয়েছে নারী, অর্ধেক তার নর। তাহলে পুরস্কার ঘোষণা পালা। বলো তোমার নাম বলো। রিঙ্কি দাস। তুমি কি অঙ্কন করেছো? সবকিছু সামলে সংসারে সবকিছু কাজ করছে, আপনারা একটা সোজা বাংলায় বলেন যে রাধে সে চলো বাঁধে। নারী যে দশভুজা মা দুর্গাকে আমরা প্রণাম করি, তেমনি আমাদের বাড়ির যে মা দুর্গারা আছেন তারাও দশভুজা, সবকিছু কাজ নারীকে দশভুজা হিসেবে কল্পনা করে ওর মানে অঙ্কন প্রতিফলন ঘটিয়েছে। ওর দ্বারা পুরস্কারটা ঘোষণা করে দিই। ও হয়েছে তৃতীয়, ও তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা নারীরা যে সবকিছু করতে পারি, যে আজীবন নিয়ে এত কিছু বলি, সেই নিয়ে যে নার্সের মানে যারা নার্সিং নিয়ে কাজ বাজ করছে তাদের যে একটু সুরক্ষা নেই, সেই নিয়ে বঙ্গবন্ধু একটা মানে মুকুট তুলে দিচ্ছে মাথায়।
সত্য প্রাসঙ্গিক এবং আধুনিক। না, নারী সুরক্ষার দিকটাও তুলে ধরেছে, কারণ সত্যি এখন খবরের কাগজ বা বিভিন্ন চ্যানেলে যখন আমরা খবর পরিবেশিত হয়, সেখানে এখনো দেখছি নারী সুরক্ষার প্রশ্ন থেকে যাচ্ছে। এত আধুনিক হয়েও আমরা নিজেদেরকে মানে আমার চিন্তা ভাবনাটা কত আধুনিক ও নারী সুরক্ষা করতে চায়, সেজন্য কিন্তু যে মানসিকতা সেটা অঙ্গনের মাধ্যমে প্রতিফলন ঘটিয়েছে এবং ও চাইছে যে সমাজে নারী সুরক্ষিত হোক। কারণ একটু আগে আমরা শুধু ওকে আমরা দ্বিতীয় স্থান দিয়েছি প্রতিযোগিতায়। আমি অদ্রিষা দাস। আমি অদ্রিষা দাস। আমি এই মাধ্যমিক দিয়েছি। আমি যেহেতু সমাজের মূল চালিকা শক্তি নারী, তাই অনেকে সঠিক ভাবতে পারে না যে নারীরা সবকিছু করতে পারে। হয়তো অনেক উন্নতি হয়েছে, কিন্তু নারীরা যে পুরুষের সমান সেটা অনেকে ভাবতে পারে না। নারীরা পুলিশ, কেউ ডাক্তার, এমনি ঘরে। যিনি নারী শিক্ষায় সব থেকে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ওনারা চেয়েছিলেন, ওনাদের প্রচেষ্টা ছিল বলেই তো আমরা এগিয়ে আসতে পেরেছি। ওনারা চেয়েছিলেন শুধু পুরুষের শিক্ষা দিলে হবে না, সমাজ শুধু পুরুষের দ্বারা এগিয়ে যাবে না, পাশাপাশি নারীকে শিক্ষা দিতে হবে। কারণ নারী শিক্ষিত না হলে, নারী যদি শিক্ষিত না হয়, মা যদি শিক্ষিত না হয়, সন্তানকে কি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? আর একটা সুশিক্ষিত ভালো মানসিকতা সন্তান হলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জন্য পুরুষের শিক্ষা দরকার, নারীর শিক্ষা দরকার, নারীর সুরক্ষা দরকার, নারীকেও এগিয়ে নিয়ে যাওয়ার সমকক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনাদের বাড়ির সন্তানরা বা ছোট ছোট ছেলে মেয়েরা বিশেষ করে, তাদেরকেও আপনারা ছেলেদের পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে বড় করে তুলুন। কারণ ছেলেরাও যেমন সমাজে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, মেয়েরাও সমাজের কোনো অংশে অপ্রয়োজনীয় নয়। ওরাও যদি সমান পরিবেশ পায়, দেখবেন ওরাও কিন্তু পুরুষের সমকক্ষ হয়ে উঠবে। এদের এই প্রতিভার জন্য আবার তৃতীয় ও সান্ত্বনা পুরস্কার, তুমি কিন্তু আগামী দিনে অংশগ্রহণ করো। ও তৃতীয় পুরস্কার, এবার যাচ্ছে দ্বিতীয় পুরস্কার। তারপর প্রথম পুরস্কার। সবাই কি একসাথে ওরা চলে গেছে, তাই তো? হ্যাঁ।